হ্যালো এভরিওয়ান, আরকে নারায়ণের আউট অফ বিজনেস এর উপরে সেকেন্ড ভিডিও এটি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রামারাও এর জব চলে গিয়েছে এবং পুয়ার কন্ডিশনের মধ্যে, এবং রামারাও বাড়িতে ফিরছে প্রত্যেক দিন ইন্টারভিউ বা চেষ্টা করে, কিন্তু তার ওয়াইফ এবং তার চিলড্রেন তারা দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে। দে আর উইথ হোপ, তারা আশা নিয়ে দাঁড়িয়েছিল যে পজিটিভ কোনো এক নিউজ নিয়ে আজকে ফিরবে, বাট প্রত্যেক দিনই একই খবর। তারা ডিপ্রেসড হয়ে একই রকমভাবে স্লিপলেস নাইটস কাটাতো। এই পর্যন্ত আমি পড়িয়েছিলাম। এর পরের অংশ দেখো। অল দ্য ক্যাশ ইন হ্যান্ড আর নাও গান, মানে হাতে সমস্ত টাকা এখন শেষ। দেয়ার অনলি সোর্স অফ ইনকাম ওয়াজ দ্য স্মল রেন্ট দে ওয়ার গেটিং ফর দেয়ার হাউস ইন দ্য এক্সটেনশন। বলছে এক্সটেনশনে তারা যে বাড়িটা রেন্ট দিয়েছিল, ভাড়া দিয়েছিল, সেটার তাদের একমাত্র ইনকাম এখন। দে shuddered to think what would happen to them if their tenant should suddenly leave. তারা এইটা ভেবে খুব কেঁপে ওঠে ভয়ে যে ভাড়াটে যদি চলে যায় তাহলে তাদের তখন কি হবে, মানে যে একটাই মাত্র সোর্স অফ আর্নিং ছিল, দ্যাট উইল অলসো বি স্টপড, সেটাও বন্ধ হয়ে যাবে। এটা ভেবে তারা খুব অবাক এবং ভয় পেয়ে যাচ্ছে। শাডার্ড মানে কেঁপে ওঠা। ইট ওয়াজ this condition that Ramarao came across a journal in the Jubilee reading room. ঠিক এই অবস্থায় রামারাও একটা জার্নাল পেপারের একটা অংশ দেখতে পেল। জুবলি রিডিং রুম বলে একটা পার্ট আছে সেই পেপারে, সেটার সঙ্গে তার পরিচয় ঘটলো একদিন। কাম অ্যাক্রস, এটা একটা ফ্রেজাল ভার্ব, মানে সাক্ষাৎ হওয়া। তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, এর পাস্ট টেন্স আছে। ইট ওয়াজ কল্ড দ্য ক্যাপ্টেন, মানে জার্নালটার নাম ছিল দ্য ক্যাপ্টেন বলে। It consisted of 4 pages and all of them were devoted to crossword puzzles. এই অংশে 4টে পাতা থাকতো এবং এটার পুরোটাই সম্পূর্ণটাই কিসে ভরা ছিল? ক্রসওয়ার্ড পাজেলে, মানে সেখানে কিছু গেম ছিল, ক্রসওয়ার্ড পাজেল সলভ করলে কিছু একটা প্রাইজ আছে। ইট অফার্ড এভরি উইক এ ফার্স্ট প্রাইজ অফ 4,000 রুপিস। প্রত্যেক সপ্তাহে ফার্স্ট যে হবে তার জন্য 4,000 টাকা প্রাইজ আছে। ফর দ্য নেক্সট ফিউ ডেজ হিজ হেড ওয়াজ ফ্রি ফ্রম ফ্যামিলি। এর ঠিক খবরটা পাওয়ার ঠিক কয়েকদিন পর, ফিউ ডেজ মানে কয়েকদিন, তার কিন্তু মাথার মধ্যে তার ফ্যামিলি ছিল না। তার মাথার মধ্যে শুধু এটাই ঘুরছিল, ফ্যামিলি কি আর তার মাথা থেকে চলে গেছিলো। হি ওয়াজ ইন্টেন্সলি থিঙ্কিং অফ হিজ আনসার্স। ভীষণভাবে, ইন্টেন্সলি মানে গভীরভাবে চিন্তা করছিল তার উত্তরগুলো। ওয়েদার ইট শুড বি ট্যালো অর ফলো, কোনটা হবে আনসার। Whether bad or mad or sad would be most apt for a clue which said men who are this had better to be avoided. তো এইটা লেখা ছিল, এইটার উত্তরে কি হবে সে ভাবছিল। He hardly stopped to look at his wife and children standing in the doorway. সে মানে দেখতে ভুলে যায়নি। হি হার্ডলি স্টপড মানে দেখা কিন্তু ভোলেনি, টু লুক দেখতে ভোলেনি, অ্যাট হিজ ওয়াইফ তার ওয়াইফের দিকে, স্ত্রীর দিকে, চিলড্রেনের দিকে, স্ট্যান্ডিং অ্যাট ইন দ্য দরজা। ওয়েন হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় যখন বাড়ি ফিরত সেটা কিন্তু তার নজরে পড়তো। উইক আফটার উইক হি ইনভেস্টেড এ লিটল মানি, সপ্তাহের পর সপ্তাহ সে কিন্তু অল্প অল্প টাকা ইনভেস্ট করতে লাগলো। অ্যান্ড সেন্ট ডাউন হিজ সলিউশনস, এবং তার উত্তরটা পাঠাতে শুরু করলো। উত্তরটা পাঠাতেও তো একটা খরচ হয়, সেটা সে করতে শুরু করলো। অ্যান্ড এভরি উইক হি অ্যাওয়েটেড দ্য রেজাল্টস উইথ এ পালপিটেটিং হার্ট, এবং একটা পালপিটেটিং মানে খুব উৎসুক হৃদয় চিত্তে সে কিন্তু অপেক্ষা করতো সলিউশনটার উত্তর সঠিক হয়েছে কিনা এবং সে প্রাইজটা পাচ্ছে কিনা। On the day a solution was due, he hung about the news agent's shop, মানে নিউজ এজেন্টের একটা দোকানে গিয়ে সে কিন্তু অপেক্ষা করতো সলিউশনটার দেখার জন্য। ওয়ার্মিং হিমসেলফ ইনটু হিজ ফেভার ইন অর্ডার টু হ্যাভ এ লুক ইনটু দ্য লেটেস্ট ইস্যু অফ দ্য ক্যাপ্টেন্স উইথাউট পেইং ফর ইট, মানে সেখানে গিয়ে সে একটু তাকে ফেভার দেওয়ার জন্য রিকোয়েস্ট করতো যাতে করে ফ্রি দ্য ক্যাপ্টেনের এডিশনটা সে দেখতে পেতো উইথাউট পেইং ফর ইট, এটার জন্য টাকা না দিয়ে সে একটু ফ্রিতে দেখে নিতে পারতো যাতে করে।
হি ওয়াজ টু ইম্পেশেন্ট টু ওয়েট, সে এতটাই অধৈর্য হয়ে গেছিলো যে অপেক্ষা করতে পারছিল না, টিল দ্য জার্নাল কেম অন দ্য টেবল ইন দ্য জুবলি রিডিং রুম, জুবলি রিডিং রুমে জার্নাল যতক্ষণ না আসছিল ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়েছিল। সামটাইমস দ্য নিউজ এজেন্টস উড গ্রাম্বল, কখনো কখনো নিউজ এজেন্টরা গ্রাম্বল মানে খুব বিরক্ত হয়ে যেত, এবং অ্যান্ড রামারাও উড পেসিফাই হিম, রামারাও তাকে একটু শান্ত করার চেষ্টা করতো, পেসিফাই মানে শান্ত করা, হিম উইথ অ্যান অকওয়ার্ড অ্যাফেক্টেড অপটিমিজম, মানে একটু অদ্ভুত রকমের আশাবাদী একটা কথাবার্তা দিয়ে সে একটু তাকে শান্ত করার চেষ্টা করতো। কি বলতো, প্লিজ ওয়েট, প্লিজ দয়া করে একটু অপেক্ষা করো, ওয়েন আই গেট আ প্রাইজ আই উইল গিভ ইউ 3 years সাবস্ক্রিপশন ইন অ্যাডভান্স, 3 বছরের সাবস্ক্রিপশন আমি পেপার নেওয়ার জন্য আগে থেকে তোমাকে অ্যাডভান্স দিয়ে দেবো যদি আমি প্রাইসটা পাই, তুমি শান্ত হও। এসব বলে সে শান্ত করার চেষ্টা করতো। হিজ হার্ট কোয়েল্ড অ্যাজ হি ওপেন্ড দ্য পেজ, তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠতো যখন সে পেজটা খুলতো, অ্যানাউন্সিং দ্য প্রাইজ উইনার্স, প্রাইজ উইনারদের নাম যখন ঘোষণা করেছিল সেখানে, সেটা দেখার জন্য। সামওয়ান ইন বেলুচিস্তান, সামওয়ান ইন ঢাকা অ্যান্ড সামওয়ান ইন সাইলন, কেউ কেউ ঢাকা বেলুচিস্তান, কেউ কেউ আবার সাইলনে, হ্যাড হিট আপন দ্য রাইট সেট অফ ওয়ার্ডস, তারা কিন্তু সঠিক উত্তরটা দিয়েছে। নট রামারাও, রামারাও নয়, তার নাম আসেনি। ইট টুক 3 hours ফর রামারাও টু রিকভার ফ্রম দিস শক, এই এটা দেখে সে অবাক হতো, সেই অবাক হওয়া অবস্থা থেকে নর্মাল হতে তার 3 ঘন্টা লাগতো। দ্য অনলি ওয়ে টু এক্সিস্ট সিমড টু বি টু প্লাঞ্জ ইন্টু দ্য নেক্সট উইকস পাজল, একমাত্র বেঁচে থাকার জন্য আরেকটা সে আশা পেত কি, যে পরের সপ্তাহে দেখা যাবে, পরের সপ্তাহে যে পাজল দেবে সেটাতে আমি চেষ্টা করবো আবার। দ্যাট উড কিপ হিম বয়েড আপ উইথ হোপ ফর আ ফিউ ডেজ মোর, তাকে উজ্জীবিত রাখতো এই আশাটা আরও কয়েকদিন ধরে। দিস ভায়োলেন্ট অল্টারনেটিং বিটুইন হোপ অ্যান্ড ডেসপেয়ার, আশা এবং হতাশার মধ্যে যে ব্যাপারটা চলছে, শুন রেক্ট হিজ নার্ভস অ্যান্ড ব্যালেন্স, তার নার্ভ এবং তার স্নায়ু ব্যালেন্স সব কিছুকে বিদারিত করে দিল, মানে সে আর পাচ্ছে না। অ্যাট হোম হি হার্ডলি স্পোক টু এনিওয়ান, বাড়িতে সে কারোর সাথে কথা বলতোই না, হার্ডলি নেগেটিভ সেন্স ইউজ হয়, হার্ডলি মানে প্রায় করতোই না। হিজ হেড ওয়াজ অলওয়েজ বাউড ইন থট, তার মাথা সবসময় চিন্তায় ঝুঁকে থাকতো, নিচু হয়ে থাকতো। হি quarreled with his wife if she refused to give him his rupee a week for the puzzles, তার ওয়াইফ যদি তাকে পাজল সেন্ড করার জন্য 1 টাকা বা কিছু পরিমাণের অর্থ যদি দিতে সে রিফিউজ বা অস্বীকার করতো, তখন সে তার ওয়াইফের সঙ্গে ঝামেলা করতে শুরু করে দিল। She was of a mild disposition and was incapable of a sustained quarrel, মানে সে কিন্তু কোয়ারেলটা সাস্টেইন করার জন্য কিন্তু মানে ছিল না, ইনক্যাপেবল মানে সমর্থ ছিল না, এবং মাইল্ড ডিসপোজিশন মানে তারও মন মেজাজ বিগড়ে ছিল। উইথ দ্য রেজাল্ট দ্যাট হি অলওয়েজ গট, সে সবসময় যে রেজাল্টটা পেত, হোয়াট হি ওয়ান্টেড, সে যেটা চেয়েছিল, দো ইট মিন্টেড স্লাইট স্যাক্রিফাইস ইন হাউস হোল্ড এক্সপেন্সেস, মানে সেখানে সে যে টাকাটা নিত সেন্ড করার জন্য, সেটা কিছুটা স্যাক্রিফাইস করে দিতে হতো বাড়ির খরচটাকে। ওয়ান ডে দ্য গুড জার্নাল অ্যানাউন্সড এ স্পেশাল অফার অফ 8,000 রুপিস, ওই জার্নালটা একদিন 4,000 থেকে 8,000-এর একটা অফার অ্যানাউন্স করলো। ইট এক্সাইটেড রামারাওস ভিশন অফ আ ফিউচার টেনফোল্ড, মানে ভবিষ্যতে আরও বেশি ইনকামের জন্য একটা তাকে টেম্পট করলো, যেন সে আরও বেশি পাবে। তো এটা আর একবার তাকে হোপ জাগালো, আশা দিল। হি স্টাডিড দ্য পাজল, ভালো করে সেটা পড়লো পাজলটাকে। দেয়ার ওয়ার অনলি 4 ডাউটফুল কর্নার্স ইন ইট, 4টে সন্দেহের কর্নার ছিল, দিক ছিল। হি মাইট হ্যাভ টু সেন্ড ইট অ্যাট লিস্ট 4 এন্ট্রিজ, 4টে এন্ট্রিতে অন্তত তাকে পাঠাতে হবে। এ লার্জার আউটলে ওয়াজ ইন্ডিকেটেড, সেখানে একটা বড় অংশ ছিল যেটা বলা ছিল, ইউ মাস্ট গিভ মি 5 রুপিস দিস টাইম, এবারে 5 টাকা দিতে হবে। হি সেড টু হিজ ওয়াইফ, তার ওয়াইফকে বলল। অ্যাট হুইচ দ্যাট গুড লেডি বিকেম স্পিচলেস, ওই মহিলা সে হতভম্ব হয়ে গেল, কথা বলতে ভুলে গেল। হি হ্যাড বিকাম রাদার ইনসেন্সিটিভ টু সাচ থিংস দিস ডেজ, ওরকম একটা বিষয় সে আর কোনো রিয়াক্ট করতে পারছে না, সে নর্মাল হয়ে গেছে, কী করে বুঝতে পারছে না, তাই ইনসেন্সিটিভ হয়ে গেছে, সে আর রিয়াক্ট করছে না। বাট ইভেন হি
could not help feeling the atrocious nature of his demand. তার যে ডিম্যান্ড আছে মানে ওয়াইফের থেকে টাকাটা পাওয়ার, তো সেটার কাছে সে কিছু করতে পারছিল না, সেটা যে নিতেই হবে। 5 রুপিস ওয়ার নিয়ারলি আ উইকস ফুড। 5 সপ্তাহের মানে 1 সপ্তাহের টাকা হচ্ছে 5 রুপিস ফর দ্য ফ্যামিলি, মানে 5 টাকা হলে 1 সপ্তাহের মানে খাবার কেনা হয়ে যেত। হি ফেল ডিস্টার্ব ফর এ মোমেন্ট। এক মুহূর্তের জন্য তার খুব বিরক্ত লাগলো, বাট হি হ্যাড অনলি টু টার্ন হিজ অ্যাটেনশন টু স্পেকুলেট whether hope or dope or rope made most sense. For some people prefer this to despair. এই সাম পিপল প্রিফার দিস টু ডেসপিয়ার, এইটার উত্তরে এই হোপ না ডোপ না রোপ হবে, এটা সে তার দিকে মনোযোগ দিতেই হতো, মানে সেই সব ভাবতো সে। অ্যান্ড হিজ মাইন্ড ওয়াজ অ্যাট ওয়ান্স অ্যাট রেস্ট, তার মনটা স্থির হতো। After sending away the solutions by registered post, he built elaborate castles in the air. এই বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার, এটা একটা ইডিয়াম, এটা একটা ফ্রেজ বলতে পারো। এর অর্থ হচ্ছে অলিক কল্পনা, মানে বাতাসে স্বর্গরাজ্য স্থাপন করা, কোনো প্রাসাদ গঠন করা, অর্থাৎ যেটা অস্তিত্ব নেই। তো সেই রকম সে আকাশ পাতাল সে ভাবতে লাগলো যে আমার এইটা এইটা হবে, এই কিছু হবে, এত টাকা পাবো। তো এইটা সে মনে মনে করতে লাগলো। ইভেন ইফ ইট ওয়াজ অনলি এ শেয়ার হি উড গেট এ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি। যদি এর একটা অংশ সে যদি পায় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা সে পাবে। হি উড সেন্ড অ্যাওয়ে হিজ টেনেন্টস, তার ভাড়াটিয়াদেরকে পাঠিয়ে দেবে। টেক হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ব্যাক টু দ্য বাংলো ইন দ্য এক্সটেনশন, ওই এক্সটেনশনে বাংলোতে তার ওয়াইফ মানে পুরো ফ্যামিলিকে নিয়ে চলে যেতে পারবে, আরও একবার ভালো জীবনযাপন করতে পারবে। লিভ অল দ্য মানি ইন হিজ ওয়াইফস হ্যান্ডস, সব টাকা তার ওয়াইফের হাতে দিয়ে দেবে। ফর হার টু ম্যানেজ ফর এ কাপল অফ ইয়ার্স অর সো, 1-2 বছর ভালো করে চালানোর জন্য দিয়ে দেবে। যদি সে টাকাটা পায় এইগুলো সে করবে, এসব ভাবছে। হি হিমসেলফ উড টেক 100 অ্যান্ড গো অ্যাওয়ে টু মাদ্রাজ, নিজে 100 টাকা নেবে এবং মাদ্রাজে চলে যাবে। অ্যান্ড সিক হিজ ফিউচার দেয়ার, ফরচুন দেয়ার, সেখানে তার ভবিষ্যৎ দেখার চেষ্টা করবে, খুঁজবে, মানে ভালো কোনো কাজ খুঁজবে। বাই দ্য টাইম দ্য মানি ইন হিজ ওয়াইফস হ্যান্ডস ওয়াজ স্পেন্ড, হি উড হ্যাভ ফাউন্ড সাম প্রফিটেবল ওয়ার্ক ইন মাদ্রাজ। যতদিনে তার ওয়াইফের হাতের ওই টাকাটা শেষ হয়ে যাবে ততদিনে সে মাদ্রাজে ভালো একটা লাভজনক কাজ সে খুঁজে ফেলবে। এইসব সে কল্পনা করতে লাগলো। এটাই হচ্ছে তার ক্যাসেল, বিল্ড ক্যাসেল ইন এয়ার, এইগুলো, এগুলো সব অলিক কল্পনা বাতাসে। অন দ্য ফেটফুল ডে অব রেজাল্টস রামারাও ওপেন দ্য ক্যাপ্টেন, যেদিন মানে তার ভাগ্য নির্ধারণ হবে সেই রেজাল্টের দিন রামারাও ক্যাপ্টেনের একটা পোর্শনটা খুললো জার্নালটার। অ্যান্ড দ্য কারেক্ট সলিউশন শেয়ার্ড হিম ইন দ্য ফেস, তার মুখের উপরেই কারেন্ট সলিউশনটা দেওয়া রয়েছে। হিজ ব্লান্ডার্স ওয়ার নিউমেরাস, সে মানে হতভম্ব হয়ে গেল প্রচুর কারণে। নিউমেরাস মানে প্রচুর কারণে, অনেক বহু সংখ্যায়। দেয়ার ওয়াজ নো চান্স অফ গেটিং ব্যাক ইভেন এ ফিউ অ্যানাস নাও, 1 আনাও টাকা পাওয়ার জন্য কোনো সুযোগ সেখানে নেই। হি মপড অ্যাবাউট টিল দ্য ইভিনিং, সে এদিক ওদিক ঘুরল সন্ধ্যা পর্যন্ত। দ্য মোর হি ব্রুডেড ওভার হিজ দিস দ্য মোর ইনটলারেবল লাইফ সিমড, যত সে এটার উপরে ভাবছিল ততই তার জীবনটা মনে হলো অসহ্যনীয়, ইনটলারেবল। আর ব্রুড মানে ভাবা, অনেকক্ষণ কল্পনা করা, কোনো কিছু চিন্তা করা। অল দ্য লসেস, এই এত কিছু যে সে হারালো, ডিসঅ্যাপয়েন্টমেন্টস, হতাশা, এবং ফ্রাস্ট্রেশনস মানেও হতাশা এক ধরনের, অফ হিজ লাইফ কেম ডাউন অন হিম উইথ রিনিউড ফোর্স, এটা আরও একবার নতুন করে তার লাইফে মানে তার জীবনে আসলো, হতাশা নেমে আসলো। ইন দ্য ইভিনিং ইনস্টেড অফ রিটার্নিং হোমওয়ার্ড হি মুভড অ্যালং দ্য রেলওয়ে স্টেশন রোড, সন্ধ্যায় বাড়িতে যাওয়ার পরিবর্তে সে রেলওয়ে স্টেশন রোডের দিকে গেল। ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে। হি স্লিপড ইন অ্যাট দ্য লেভেল ক্রসিং, সে সেখানে নামলো কোথায়, লেভেল ক্রসিংয়ে গেল, যেটা দিয়ে ক্রস করে ওই যে রেলওয়ে স্টেশনে। ওয়াকড ডাউন দ্য লাইন এ কাপল অফ মাইলস, কয়েক মাইল ধরে রেল লাইন, যে এরকম বরাবর রেল লাইন যায় সেটা ধরে কয়েক মাইল সে গেল। ইট ওয়াজ ডার্ক, সন্ধ্যা হয়েছিল।
ফার অ্যাওয়ে দ্য লাইটস অফ দ্য টাউন টুইঙ্কেল, অনেক দূরে শহরের আলোগুলো মিটমিট করছিল, তারাদের মতো টুইঙ্কেল করছিল। অ্যান্ড দ্য রেড অ্যান্ড গ্রিন লাইট অফ এ সিগন্যাল পোস্ট ব্লুমড ওভার দ্য সারাউন্ডিংস এ কাপল অফ ফার্লংস বিহাইন্ড হিম, এবং তার পেছনে রেড এবং গ্রিন আলো, সিগন্যাল পোস্টের আলোগুলো সেগুলো লুম করছিল সারাউন্ডিংস, ওভার দ্য সারাউন্ডিংস এ কাপল অফ ফার্লংস বিহাইন্ড হিম, মানে কয়েক গজ দূরে তার পেছনে। হি হ্যাড কাম টু দ্য কনক্লুশন দ্যাট লাইফ ওয়াজ নট ওয়ার্থ লিভিং, সে এই কনক্লুশন বা এই সিদ্ধান্তে আসলো যে বেঁচে থাকার জন্য আর কোনো মূল্য তার জীবনে, মানে অর্থ নেই, নো ওয়ার্থ লিভিং তার মতো লাইফে। ইফ ওয়ান হ্যাড দ্য মিসফরচুন টু বি বর্ন ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট রেমেডি ওয়াজ টু এন্ড ম্যাটার্স অন দ্য রেলওয়ে লাইন উইথ এ হোপ, মানে যেটা তার একমাত্র করা যায় এখন, যদি ওয়ান হ্যাড দ্য মিসফরচুন টু বি বর্ন, মানে এরকম দুর্ভাগ্য নিয়ে যদি জন্মগ্রহণ করে, ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট রেমেডি, সবচেয়ে ভালো ওষুধ বা উপায় হচ্ছে টু এন্ড ম্যাটার্স, মানে সেরকম দুর্ভাগ্যটাকে শেষ করে দেওয়ার মতো সবচেয়ে ভালো উপায় হচ্ছে অন আ রেলওয়ে লাইন অর উইথ এ রোপ, মানে হয় ফাঁসি দিয়ে সুইসাইড করা বা রেল লাইনে, এটাই হচ্ছে দুর্ভাগ্যটাকে শেষ করার একমাত্র উপায়। ডোপ, হোপ, যেই রোপের কথা মনে পড়লো তখন ডোপ বা হোপ এইসব তার পাজেলের কথা আবার মনে পড়লো। হিজ মাইন্ড আস্কড ইনভলিউন্টারিলি, তো তার মনে এই প্রশ্নগুলো আসছিল এমনি এমনি। হি পুলড ইট ব্যাক, নান অফ দ্যাট, সে সরে দাঁড়ালো এবং বলল এর মধ্যে কোনোটাই নয়। হি সেড টু ইট অ্যান্ড সেট ইট রিজিডলি টু কন্টেমপ্লেট দ্য বিজনেস অফ ডাইং, সে এই সব ভাবছিল যে বিজনেসটা কীভাবে শেষ হয়ে গেল। ওয়াইফ, চিলড্রেন, এইসব ভাবলো। নাথিং সিম টু ম্যাটার, কোনো কিছুই তার কাছে আর ম্যাটার করে না, মানে গুরুত্ব নেই। দ্য অনলি ইম্পর্ট্যান্ট থিং নাও ওয়াজ টোটাল এক্সটিংশন, একমাত্র ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জিনিস এখন তার কাছে কি, শেষ করে দেওয়া, এক্সটিংশন। হি লে অ্যাক্রস দ্য লাইন, সে লাইনের উপর শুয়ে পড়লো। দ্য আয়রন ওয়াজ স্টিল ওয়ার্ম, আয়রনটা মানে লোহার যে রডটা ছিল সেটা সারাদিনের আলো মানে রোদে এখনও পর্যন্ত গরম ছিল। দ্য ডে হ্যাড বিন হট, দিনটা উষ্ণ ছিল। এই যে দ্য আয়রন ওয়াজ স্টিল ওয়ার্ম, এটা কিন্তু একটা লাইফের সিম্বল, সেখানে তার মধ্যে এখনও প্রাণ আছে এইটা বোঝাচ্ছে। Ramarao felt very happy as he reflected that in less than 10 minutes the train from Trichinopoli would be arriving. সে এটার জন্য হ্যাপি হলো যে 10 মিনিটের মধ্যে ত্রিচিনোপলি থেকে ট্রেনটা আসবে এবং তার লাইফটা শেষ করে দেবে, তার এইসব চিন্তা চলে যাবে, এই জন্য সে হ্যাপি হলো। হি লে দেয়ার, হি ডিড নট নো হাউ লং, সে সেখানে শুয়েই ছিল, জানতো না কতক্ষণ ছিল। হি ট্রেন্ড হিজ ইয়ার্স, তার কানটা একটু সজাগ করলো, টু ক্যাচ দ্য সাউন্ড অফ দ্য ট্রেন, ট্রেনটার আওয়াজ পাওয়ার জন্য। বাট হি হার্ড নাথিং মোর দ্যান এ ভেগ র্যাটলিং অ্যান্ড বাজিং ফার অফ, একটু ঝনঝন র্যাটলিং এবং বাজিং মানে ওই যে পতঙ্গ বা কিছুর আওয়াজ, সেই সব ছাড়া কিছুই শুনতে পেল না। প্রেজেন্টলি হি গ্রিউ টায়ার্ড অফ লাইং ডাউন, এবারে সে ওখানে পড়ে থাকতে থাকতে একটু বিরক্ত হয়ে গেল, অনেকক্ষণ রয়েছে, সেটাও হচ্ছে, ট্রেনও আসছে না, তাই সে একটু টায়ার্ড বা মানে ক্লান্ত হয়ে গেল বসে থাকতে থাকতে, শুয়ে থাকতে থাকতে। হি রোজ অ্যান্ড ওয়াক ব্যাক টু দ্য স্টেশন, সে উঠলো এবং স্টেশনে চলে আসলো। দেয়ার ওয়াজ আ গুড ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে বেশ অনেক মানুষজন ছিল। হি আস্কড সামওয়ান, একজনকে জিজ্ঞাসা করলো হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য ট্রেন, ট্রেনের কী হয়েছে। এ গুডস ট্রেন হ্যাজ ডিরেলড 3 স্টেশনস অফ, 3টি স্টেশনের আগে একটা মালগাড়ি ডিরেল হয়ে গেছে, মানে রেল লাইন থেকে সরে গিয়েছে। অ্যান্ড দ্য ওয়ে ইজ ব্লক, এবং রাস্তাটা ব্লক হয়ে গেছে। দে হ্যাভ সেন্ট অফ এ রিলিফ, তারা একটা রিলিফ টিম পাঠিয়েছে। অল দ্য ট্রেনস উইল বি অ্যাটলিস্ট 3 আওয়ার্স লেট টুডে, আজকে অন্ততপক্ষে 3 ঘন্টার আগে তো কোনো ট্রেন আজকে আর আসবে না। গড ইউ হ্যাভ শোন মি মার্সি, তুমি তো ঈশ্বরকে বলছে, তখন তার মনে পড়লো যে আপনি আমাকে ক্ষমা করেছেন। রামারাও ক্রাইড অ্যান্ড র্যান হোম, রামারাও তখন বুঝতে পারলো যে আমার একটা বাঁচার অপরচুনিটি বা সুযোগ ঈশ্বর দিয়েছেন, তাই সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর লুকিং ডাউন দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে দরজায় তার স্ত্রী অপেক্ষা করছিল। শি ব্রাইটেন আপ অ্যান্ড সাইড উইথ রিলিফ, সে একটু উজ্জ্বল হলো, মানে হতাশা ছিল তাকে হাজব্যান্ডকে দেখতে পেয়ে একটু আশা
পেল এবং সাইড উইথ রিলিভ এবং একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো অন সিং রামারাওকে দেখতে পেয়ে। শি ওয়েলকামড হিম উইথ আ ওয়ার্মথ, একটু উষ্ণ অভ্যর্থনা করলো তাকে। হি হ্যাড নেভার নোন ফর আ ওভার ইয়ার নাও, যেটা 1 বছরেরও বেশি হয়ে গেল যার ওরকম ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি তার স্ত্রী। আজকে তার ব্যবহারে কেন যেন উৎসুক বা ভালো ব্যবহার পাচ্ছে সে। ও হোয়াই আর ইউ সো লেট টুডে, আজকে এত দেরি হলো কেন? শি আস্কড। আই ওয়াজ সাম হাউ ফিলিং ভেরি রেস্টলেস দ্য হোল ইভিনিং, এই রাত্রে পুরো সারা সন্ধ্যাটায় আমার খুব বিরক্ত অস্থির লাগছিল, রেস্টলেস লাগছিল। ইভেন দ্য চিলড্রেন ওয়্যার ওয়ারিড, এবং বাচ্চাগুলোও খুব যেন চিন্তিত হয়েছিল। পুয়ার ক্রিয়েচার্স, তারা বেচারা, দে হ্যাভ জাস্ট গান টু স্লিপ, এই মুহূর্তে তারা ঘুমিয়ে পড়েছে চিন্তা করতে করতে। আর আমার সন্ধ্যা থেকে মনটা কেমন যেন অস্থির হচ্ছিল। তো এই ব্যাপারগুলো তার স্ত্রী বলল তাকে। হোয়েন হি স্যাট ডাউন টু ইট শি সেইড, যখন সে বসলো খেতে, তারপর স্ত্রীও তাকে বলল, আওয়ার টেনেন্টস ইন দ্য এক্সটেনশন বাংলো কেম ইন দ্য ইভিনিং টু আস্ক ইফ ইউ উড সেল দ্য হাউস, ভাড়াটিয়ারা এসেছিল এইটা জিজ্ঞাসা করতে যে তুমি বাড়িটা বিক্রি করবে কি না। দে ওয়ার রেডি টু অফার গুড ক্যাশ, ভালো টাকা দিতে তারা প্রস্তুত আছে। ফর ইট ইমিডিয়েটলি, এক্ষুনি তারা কিনতে রাজি আছে। শি অ্যাডেড কোয়াইটলি, সে আরও একটু বললো যে আই থিঙ্ক উই মে সেল দ্য হাউস, আমার মনে হয় বাড়িটা বিক্রি করা ভালো হবে আমাদের জন্য। এক্সেলেন্ট আইডিয়া, রামারাও রিপ্লাইড জুবিলিয়েন্টলি, রামারাও খুব আনন্দ পেয়ে এবং হ্যাপি হয়ে বলল যে খুব ভালো আইডিয়া এটা। দিস মিনিট উই ক্যান গেট 4,500 ফর ইট, এই মুহূর্তে তো 4,500 টাকা প্রায় পেয়ে যাব এটা বিক্রি করলে। গিভ মি দ্য 500, গিভ মি দ্য 500, আমাকে হাফ 500 ওর মধ্যে দিয়ে দিও। অ্যান্ড আই উইল গো অ্যাওয়ে টু মাদ্রাস, আমি মাদ্রাসে চলে যাব। টু সি ইফ আই ক্যান ডু এনিথিং ইউজফুল দেয়ার, সেখানে কোনো কিছু কাজের করা যায় কি না এইটা দেখার জন্য। ইউ কিপ দ্য ব্যালেন্স উইথ ইউ অ্যান্ড রান দ্য হাউস, বাকি টাকাটা, বাকি যে ব্যালেন্সটা থাকবে সেটা তোমার কাছে রেখে দিও এবং বাড়িটাকে চালাবে, সংসার চালাবে। লেট আস ফার্স্ট মুভ টু এ বেটার লোকালিটি, প্রথমে একটা ভালো জায়গা দেখি আমরা, চলো। আর ইউ গোয়িং টু এমপ্লয় ইউর 500 টু গেট মোর মানি আউট অফ ক্রসওয়ার্ড পাজলস, ওই 500 টাকায় তুমি কি আবার ওই নিযুক্ত করতে চাও, ইনভেস্ট করতে চাও ক্রসওয়ার্ড পাজলে সলভ করে? শি আস্কড কোয়াইটলি, সে শান্ত হয়ে জিজ্ঞাসা করলো। অ্যাট দিস রামারাও ফেল্ট ডিপ্রেসড ফর এ মোমেন্ট, এক মুহূর্ত এই প্রশ্নটা শুনে সে একটু হতাশা ফিল করলো। অ্যান্ড দেন সোয়ার উইথ গ্রেট এম্পাসাইজ, নো নো নেভার আগেন, এবং সে তারপরে প্রতিজ্ঞা করলো, খুব জোর দিয়েই বলল জোরের সঙ্গে, যে আর কখনো নয়। এখানেই গল্প শেষ। তো এই হচ্ছে পুরো টোটাল টেক্সট। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে একটা লাইফের ডাউনফল, ডিজাস্টার একটা ফ্যামিলিতে, এবং তার যে স্ট্রাগল, তার সুইসাইড করতে যাওয়ার যে কন্ডিশন, এবং সেখান থেকে আবার একটা অপরচুনিটি পেয়ে জীবনটাকে আঁকড়ে ধরা, সারভাইভ করার জন্য অন্য কোনো মানে অবলম্বন খুঁজে পাওয়া, এবং ফ্যামিলির ইউনিয়ন, ফ্যামিলির ওয়াইফের যে কম্প্যানিয়ন সঙ্গ, এবং সেই ডিফিকাল্ট সিচুয়েশনে তার যে পাশে থাকা, সেটা কতটা ইম্পর্ট্যান্ট, এই সমস্ত কিছু নিয়েই এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। যদি গল্পটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবে এবং টেক্সটটা ভালো করে পড়বে।